This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসিনা দেশ ত্যাগের 3 দিনের মাথায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে তিনি নতুন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার সঙ্গে তার উপদেষ্টারাও শপথ নিয়েছেন। ইউনূস শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনের উপস্থিতিতে। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে নিরাপত্তা পালন করা হয়। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন 16 জন সদস্য। নবীন এবং প্রবীণের সমন্বয়ে দেখা গেছে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মূল মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ এবং সজীব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তারাও। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে ইউনূস বলেন, আমি বাংলাদেশের সংবিধানকে সমর্থন এবং রক্ষা করব, নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করব। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে দেশের নবগঠিত সরকারকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। এরপরেই তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরার আশা করছি। প্রধানমন্ত্রী লিখেছেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।